এই তারেক রহমান তার রাজনীতিকে আমি তীব্রভাবে ঘৃণা করি। এভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার স্পর্ধা দেখাতেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। শুধু তাই নয়, বরং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করে মুক্তিযুদ্ধকেই তিনি করতেন প্রশ্নবিদ্ধ। অথচ সেই ডাক্তার মুরাদই ছিলেন আওয়ামী লীগের আমলের নৈতিকতার সীমা ছাড়ানো এক এমপি। যেন জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি করে ফ্যাসিস্ট হাসিনার কাছে ভালো সাজার অসুস্থ প্রতিযোগিতায় মত্ত ছিলেন তিনি। এই মুরাদের আছে নারী হেনস্থা এবং নির্যাতনের একাধিক অভিযোগ, পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ গড়ার কীর্তিও উঠে এসেছে বেশ কিছু প্রথম সারির গণমাধ্যমে। ঢাকাই সিনেমার এক অভিনেত্রীকে ধর্ষণের হুমকির ফোনালাপ ফাঁসের ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিত্ব হারান ডাক্তার মুরাদ হাসান। তবে গত ১.৫ দশকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা ও জামালপুরে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন তিনি। বছর বছর সম্পদ বাড়িয়েছেন বহুগুণ। অভিযোগ আছে প্রতিমন্ত্রী থাকাকালে একাধিক নায়িকার সঙ্গ পেতে মরিয়া ছিলেন তিনি। শুধু তাই না, বরং তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও করেছিলেন তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসান, যে খবর চাউর হয়েছিল বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে। ৫ আগস্টের পর ডাক্তার মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আদালত। গ্রেফতারের ভয়ে আত্মগোপনে আছেন তিনি। ধানমন্ডি এলাকায় নামে বেনামে ডাক্তার মুরাদের একাধিক ফ্ল্যাট রয়েছে, যার আর্থিক উৎস নিয়ে রয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে আত্মগোপনে থাকতে মুরাদকে সহায়তা করছেন এমন বেশ কিছু মানুষ, যারা আওয়ামী লীগ আমলে নানাভাবে সুবিধাভোগী ছিলেন। নিজের এলাকা জামালপুরের সরিষা বাড়িতেও মুরাদ কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। ফলে এই আওয়ামী লীগ নেতার প্রতি তার এলাকার মানুষের ক্ষোভও ধারণ করেছিল চরম আকারে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে মুরাদের বাড়িঘর ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বঙ্গবন্ধু আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বস্তু দিলে শুনতে যায়।